গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে আর মুস্কানের পাপাকে এখানে গরম গরম চা আর পরোটা দিচ্ছি। আর এখানে করছে চাটনি, যা চিনিটা বন্ধ করি, চাটনি করছে পরোটা। আর এখন বাজে হচ্ছে 9:45, 10 মিনিট বাকি আছে। চা আপাতত হয়ে গেছে আর এখানে চাটনি পরোটা বেলছে আর আমি শেখছি। মুস্কান রেডি হয়ে গেছে আর এখন যাচ্ছে পড়তে। আর আজকে আমি পড়তে যাচ্ছি, যদিও মা আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু মৌমির কাজী মিটিংয়ের জন্য মা যেতে পারবে না আমার সাথে। হ্যাঁ, তো টাটা। তো আমি এই চা আর পরোটা খাবো এখন। মৌ কি খাবি? আচ্ছা, স্কুলে আছে গার্জেন মিটিং, তো হ্যাঁ আমি এখন রেডি হয়ে গেছি আর পাপা আসছে, আমি চলে। আমি যাচ্ছি। পাপা কোথায় যাচ্ছে? পাপা তো রাস্তাটা পার করবে, খালি আমাদের রাস্তায় জল আছে। কালকের বৃষ্টি হওয়ার জন্য এখানে আবার জল জমে গেছে। আবার তো এখান থেকে ইট দিয়ে আসছে, কিন্তু এখানে তো ইট দেওয়া যাওয়া যাবে না। মুস্কানের পাপা আসছে, রাস্তাটা পার করবে। আর মৌ জুতো পরেছে, মোজা পরিনি। মোজা পরলে ভিজে যাবে। হ্যাঁ, বলি মোজা আমার মার ব্যাগে। তো এখানে দেখুন ছোটো ছোটো মাছ ভর্তি হয়ে গেছে। মৌ মাছগুলো কোথায় গেল? এই যে এটা তো ধেনে মাছ। কোনটা? এটা সেই সব বেড়াচ্ছে মাছ। আমাদের গ্রিলের মতো মাছ ভর্তি হয়ে গেছে। এসছি স্কুলে। তো আমাদের কত নম্বর রুম এখন দেখে নি। 4। কত নম্বর মৌ? তো হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ি। এই যে আমাদের এখানে বুক ফেয়ার হচ্ছে। বুক ফেয়ার হচ্ছে? চল। আমি কিনলাম। ওই বইটাই পড়ছি। একটা আমি করে রেখেছি, ক্লাস শেষ হয়ে গেছিল। মৌ কি নিবি? মৌ এখন নেবে কিছু একটা। আমাদের দেখছে কি, বলো মৌ কি নেবে? তো মৌ নিয়েছে এই আইসক্রিমটা আর এখন সুস্থ। কই? চল চলো চলো, দেরি করছি, হাতে ঘাই হয়ে ভর্তি হয়ে যাবে। মৌ এখন খেতে খেতে আসছে আইসক্রিম। তো এখানে নেবো একটু ভুট্টা। এটা গন্ধ যদি হয় কালকে ধরবো তোমার। এই ভুট্টা নিয়েছি, মুস্কানের পাপা সিদ্ধ করে লেবু দিয়ে খাবে, ভালো লাগবে এটা। স্কুল থেকে বাড়ি চলে এসেছি, এসে আবার একটু চা বসিয়েছি। যাওয়ার পথে হুটো পাটা করে চা খেয়েছি, তো তো চাটনির একটু দেবো, চা খেয়ে রান্না করব। আর এখানে ডিমের অমলেট বানিয়ে আলু দিয়ে ঝোল করছি মটরশুঁটি দিয়ে। মুস্কানের বাবার একটু শরীরটা খারাপ, তার জন্য বাজারঘাট যেতে পারছে না। আসলে পড়ে গিয়ে পায়ে লেগেছে, তো ওই জন্য আর যা আছে তাই করছি। আর এখানে পেঁপে একটু সিদ্ধ করবো, আলু পেঁপে দিয়ে মাখবো। আর এখানে ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করছি। এটা বেশি ভালো লাগে, এমনি সিদ্ধর থেকে না অমলেট করে ঝোল করলে বেশি ভালো লাগে। আর এখানে আমার ভাত হয়ে গেছে। মৌকে আপাতত কোশ্চেন আনসারগুলো মুখস্থ করাচ্ছি। ও 10টা ম্যাথ করেছে, ম্যাথ করে স্যারকে পাঠিয়েছে। আর এখন আমরা আরও কোশ্চেন আনসার কী কী আছে না আছে ওগুলো দেখছি। মৌ বের করো। তো বৃষ্টি শুরু হয়েছে, শুধু দেখুন।
একে রাস্তা ডুবে আছে, আরও রাস্তা ডুবছে। এই খুব বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি। এখন বিকেল 5:30 বাজে, আসলে নামাজ তো পড়া হয়ে গেছে। এই ভুট্টাটা সিদ্ধ করব, মুস্কানের বাবাকে দেবো, নামাজ পড়ে বসে আছে। তো ভুট্টাটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাতি লেবু আর বিট লবণ দিলাম। মৌ খেয়ে দিয়েছি, মৌ খেয়ে দেখো, মৌ কেমন লাগছে খেয়ে দেখো। ভালো লাগে। দিচ্ছি মুস্কানের জন্য একটু ছোলা সেদ্ধ করেছি, ও পড়ে বাড়ি এসে এখন কিছু আর লাগবে না, তুই চলে আয় এনে। আর এই চা, আর এই কি এটা আয়নি খা চলে। ভাত খাসনি কেন এসে? কি খেয়েছিস? আর কি? ভালো, আমার ভাত খাওয়া দরকার কি? এত ভালো ভালো খেয়েছিস, মুড়িটাও খাবে না, ছাড়। ভালো ভালো খেয়েছিস, চাটা খা, চাটা হেভি হয়েছে। চাটনি ওর মেয়ের ঘুম পড়াচ্ছে, তার জন্য আমরা মুড়িটা আল করে রাখছি, না তো মুস্কান সব খেয়ে ফেলবে। খালার ওটা আমি আর তো তুই কী খাইছিস বললি না? পনির কোপ্তা খাইছিস তো, মুড়ি কম। তো আমরা এবার চাটা খেয়ে নিই। আর সেদিন সেই ছোটো সামনের দোকান থেকে মুস্কান বিস্কুট ভালো, গুড্ডের মতো খেতে। তো টাইগার বিস্কুট এটা দিয়ে চা খেয়ে দেখবো কেমন লাগে। মৌ আপাতত কর্ন খেয়েছে, সুইট কর্ন, তো মৌ খাবে না কিছু, তাই তো মৌ মুখস্থ করে নাও।